সে অনেকদিন আগেকার কথা। জঙ্গলে একটা বড় গাছের পাশে থাকতো একটা হাঁস। তার বাসায় ছিল দুটো ছোট্ট ছোট্ট ডিম। ছোট্ট দুটো ডিমকে সাথে নিয়ে হাঁসের খুব ভালোই দিনগুলো কাটছিল। প্রতিদিন সকালবেলা হাঁস অন্য হাঁসের দলের সাথে জলে ঘুরে বেড়াতো, আর যখন তার খিদে পেত তখন নদীর জল থেকে মাছ তুলে তুলে খেয়ে নিত। একদিন সকালবেলা হাঁস তার দুটো ডিমকে তাড়া দিচ্ছিল। এমন সময় হাঁস লক্ষ্য করলো তাদের বাসার সামনে আসছে জঙ্গলেরই একটা দুষ্টু শিয়াল। সে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে শিয়াল সেখানে এসে হাজির হলো। কি রে মিষ্টি হাঁস, কেমন আছিস? বল দেখি, আর কটা ডিম পেড়েছিস? দে দে, তাড়াতাড়ি তোর ডিমগুলো দে, আমার তো খুবই খিদে পেয়েছে। আমি এক্ষুনি ডিমগুলো খাবো। যা যা, পাজি শিয়াল, আমার ডিমগুলো আবার চুরি করতে এসেছে। এক্ষুনি চলে যা আমার সামনে থেকে, তোর কোনোদিনও ভালো হবে না, আর তুই উচিত শিক্ষা পাবি একদিন। আমি কিছুতেই আমার ডিম তোকে খেতে দেব না। আহারে আমার মিষ্টি হাঁস, দে দে, ডিমগুলোকে দে দেখি, খুব ক্ষুধা পেয়েছে আমার, না হলে আমি এক্ষুনি তোকেই চিবিয়ে খাবো। ছোট্ট হাঁস ভয়ে নিজের প্রাণ রক্ষা করার জন্য সেই ডিমগুলোকে ছেড়ে উড়ে গেল, আর উড়ে গিয়ে বসলো দূরে একটা বড় গাছের ডালে। আহা আহা, কি স্বাদ! কতদিন পরে হাঁসের ডিম খাবো, কি যে আনন্দ হচ্ছে আমার, আনন্দে নাচতে ইচ্ছা করছে। তারপর সেই লোভী শিয়াল আস্তে আস্তে গিয়ে মনের তৃপ্তি করে ডিম দুটোকে খেয়ে ফেললো। রাস্তায় যেতে যেতে শিয়াল দেখতে পেল গাছের ডালে বসে আছে সেই মা হাঁস। তখন সে তাকে ডেকে বলল, কি রে হাঁস, তুই ওই গাছের ডালের উপর কি করছিস? তোর ডিমগুলো খুবই সুস্বাদু ছিল, আবার কবে ডিম পারবি শুনি? যখনই ডিম পারবি আমাকে খবর দিয়ে দিবি, আমি এসে ও দুটোকে সাবার করব। বাজে বদমাইশ শিয়াল কোথাকার, আমার দুটো সদ্য পাড়া ডিমকে খেয়ে তবে শান্তি ওর মিটেছে। শয়তান, তোর কোনোদিন ভালো হবে না। আজকের হাঁসের ডিমগুলো খাওয়ার পর মনটা খুবই খুশি লাগছে। আর কিছুদিন ডিম খাবো না, আবার হাঁস ডিম পারলে তখন ঠিক চলে আসবো। এদিকে হাঁস তার নতুন বাসা কোথায় বানাবে সেই জায়গাটা খুঁজছিল। এমন সময় সে দেখতে পেল গাছে ঢাকা জঙ্গল। সে সেখানে নামলো। বাহ বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। এখানে চারিদিকটা গাছপালায় ভরা। এখানে বাসা বানালে নিশ্চয়ই ওই দুষ্টু শিয়াল কোনো খোঁজ পাবে না। তারপর ছোট্ট টুনি সেখানে একটা বাসা বানায়, আর বাসা রেখে সে নদীতে যায় খাবার সংগ্রহ করতে, কারণ তার অনেক ক্ষুধা পেয়েছিল। নদীতে গিয়ে সেই হাঁস কিছু মাছ ধরলো, আর সেই মাছগুলো সে খেতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর জঙ্গলে রাস্তা ধরে হাঁস উড়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল বনের মাঝে একটা বড় ডিম পড়ে আছে। তখন সে সেখানে নামলো। জঙ্গলের মাঝে এত সুন্দর বড় ডিম কোত্থেকে এলো? ও, মনে হয়
ওই দুষ্টু শিয়াল অন্য কোনো প্রাণীর ডিম চুরি করছিল আর যেতে যেতে রাস্তায় ফেলে চলে গেছে। যাই, আমি এটাকেই আমার বাসায় নিয়ে চলে যাই, না হলে নষ্ট হয়ে যাবে। হাঁস সেই ডিমটাকে কুড়িয়ে নিয়ে তার বাসায় চলে গেল আর সেখানে খুব যত্ন করে তার বাসাতেই ডিমটাকে রেখে দিল। বাহ, কি সুন্দর দেখতে ডিমটা, খুবই ভালো। সেই দিন রাত্রিবেলা হাঁস তার নিজের বাসাতে দুটো ছোট্ট ছোট্ট ডিম পারলো আর ঘুমিয়ে পড়লো সেদিনের মতো। বাহ বাহ, কি সুন্দর ডিমগুলো আমার, কখন যে এগুলো ফুটে বাচ্চা বেরোবে আমি আর তর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পরে হাঁসের দুটো ডিম ফেটে দুটো ছোট্ট ছোট্ট মিষ্টি ছানা বেরিয়ে আসলো। আহা, আমার ডিমগুলো থেকে কি সুন্দর দুটো বাচ্চা বেরিয়েছে। কখন যে বড় ডিমটা থেকে বাচ্চা ফুটে বেরোবে কে জানে, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। হাঁসের কথা শেষ হতে না হতেই সেই ডিম ফেটে বেরিয়ে এলো একটা সাপের ছানা। তাকে দেখে হাঁস বলল, হায় ভগবান, আমি এ কি সর্বনাশ করলাম, আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। রাস্তা থেকে একটা সাপের ডিম কুড়িয়ে এনেছি, এ তো এক্ষুনি আমার দুটো ছানাকে খেয়ে নেবে। কিন্তু সাপের ছানা হাঁসকে দেখে মামা বলে ডেকে উঠল। সেই কথা শুনে হাঁসের একটা ছোট ছানা তার মাকে বলল, মা মা, ওকে তুমি তাড়িয়ে দাও, ও খুবই কুৎসিত, ওকে আমাদের সাথে একদম মানায় না। না বাছা না, ওই রকম কথা বলতে নেই, দেখতে পাচ্ছ না ও তোমাদের কত ভালোবাসে আর আমাকে কেমন মামা বলে ডাকছে। ঠিক আছে, আমি এখন নদীতে মাছ ধরতে যাচ্ছি, তোরা মিলেমিশে থাকিস। তারপর মা হাঁস সেখান থেকে উড়ে চলে গেল। এদিকে ঝোপের আড়াল থেকে শিয়াল সব কথা শুনে ফেললো আর সে বলল, আচ্ছা, তাহলে এই ব্যাপার, হাঁস আবার দুটো ডিম পেড়েছে, সাথে একটা সাপের ডিমও। ও, তাহলে এক্ষুনি ওই বাচ্চা দুটোকে খেয়ে ফেলতে হবে। আর সাপের তো বীজ দাঁতও ওঠেনি, তাহলে ওকেও খেয়ে ফেলতে পারবো। আহারে, কত সুন্দর নরম তুলতুলে ছানা, এক্ষুনি চিবিয়ে খাবো। বল, তোদের মধ্যে কাকে আগে খাবো? হাঁসের দুটো ছানা এ বলে আমাকে খাও, ও বলে আমাকে খাও, ওকে ছেড়ে দাও। এই কথা শুনে সাপ বলল, তুমি আমাকেই খাও, আমার দুটো ভাই বোনকে ছেড়ে দাও, ওদেরকে কোনো ক্ষতি করো না। এমন সময় সেখানে চলে আসে মা হাঁস। সে শিয়ালকে দেখে বলে, দূর হয়ে যা, তুই আবার এসেছিস আমার ছানাদেরকে খেতে, যা বলছি এক্ষুনি চলে যা। আরে আরে হাঁস ভাই, তুমি অত রাগ করছো কেন? তোমার ছানাদেরকে তো আমি চিবিয়ে খাবোই খাবো। এমন সময় সেখানে এসে হাজির হয় একটা মস্ত বড় সাপ। সে শিয়ালকে বলে, দেখি তো তোর কত বড় সাহস, তুই আমার ছানাকে খেতে আসিস, দাঁড়া তোর মজা দেখাচ্ছি এক্ষুনি। সাপের হুঙ্কার শুনে শিয়াল সেখান থেকে তক্ষুনি দৌড় দিল প্রাণ নিয়ে। বাবা, খুব বাঁচা বেঁচেছি, আর কোনোদিন যাব না হাঁসের ছানা খেতে।